এতদিন আমি শুধু বাইরের মানুষকে নিয়ে ভিডিও করেছিলাম এবং বাইরের মানুষকে আমি প্রশ্ন করেছিলাম এবং তারা যদি সঠিক উত্তর দিতে পারতো তাদেরকে আমি প্রতিটা উত্তরে 100 টাকা করে উপহার দিতাম। কিন্তু আজকে বাইরের মানুষ নয়, আজকে আমার নিজের বোনকে আমি 3টি প্রশ্ন করব। সে যদি সঠিক উত্তর দিতে পারে আমার প্রতিটা প্রশ্নের, তাহলে সে প্রতিটা সঠিক উত্তরে পেয়ে যাবে আমার কাছ থেকে 100 টাকা করে উপহার। কি একদম প্রস্তুত তো? জি। তো আমার প্রথম প্রশ্ন হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নবদ্বীপে। সত্যি? হ্যাঁ। প্রিয় দর্শক, আমার প্রথম প্রশ্নের উত্তর একদম সঠিক দিয়েছে, এজন্য আজকে আমার বোন পেয়ে গেল 100 টাকা উপহার। প্লিজ বোন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, সে যদি আমার দ্বিতীয় প্রশ্নেরও একদম সঠিক উত্তর দিতে পারে তাহলে সে আবার পেয়ে যাবে আমার হাতের 100 টাকা উপহার। বোন, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কি তুই একদম প্রস্তুত তো? হ্যাঁ। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা ও মাতার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা ও মাতার নাম কি? পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শশী দেবী। শিওর? হ্যাঁ। প্রিয় দর্শক, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর সে একদম সঠিক দিয়েছে, এজন্য সে পেয়ে গেল আমার কাছ থেকে আরো একটি 100 টাকার নোট। তো দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম লাস্ট প্রশ্নে। তার আগে বলতে চাই, যারা যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এবার আমার লাস্ট প্রশ্ন হইল, শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তার কি নাম রাখা হয়েছিল? শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর তার কি নাম রাখা হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রিয় দর্শক, আমার লাস্ট প্রশ্নের উত্তর সে একদম সঠিক দিয়েছে, আপনারা হয়তো শুনতে পেলেন। তো এই জন্য সে পেয়ে গেল আমার হাতের শেষ নোটটি পুরস্কার। প্লিজ, আপনাদের কেমন লাগলো জানি ভালো লেগেছে। আর এইরকম ভিডিও পেতে আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বোন, তোমার কাছে কেমন লাগলো? ভালো। প্রিয় দর্শক, সবাই আমার এই ছোট্ট বোনটির জন্য আশীর্বাদ করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। এবং আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।